টি-20 ওয়ার্ল্ড কাপ হাই ভোল্টেজ ম্যাচ। আরে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ, সেটা কিন্তু সবাই জানে। আর তার ওপরে ভাই উফ কি আলোচনা বস। প্রথমে তো বয়কট, তার উপরে নেই লজ্জা। ওই আর কি থুকনে চাটনে वालों को পাকিস্তান कहता है। দেখো ভাই, আমি বলিনি, পুরো ইন্ডিয়া না ভাই, বাংলাদেশ তার ভাই দেশ পর্যন্ত তাই বলছে বস। আর সব থেকে বড় বিষয় হচ্ছে খেলবো না, বয়কট ভাই, বয়কট, খেলবো না ভাই, ভারতের সঙ্গে খেলবো না। কেন ভাই, বিশাল বড় টিম নাকি, বিশাল কিছু নাকি ভাই? খেলবো না মানেটা কি ভাই? হ্যাঁ, পাকিস্তানে যাচ্ছে, বাবর আজম যাচ্ছে, ইন্ডিয়ার বাপ যাচ্ছে। আরে ভাই, তোরা ছেলে ছিলি, তোরা ছেলে থাকবি, তোদের বাপ ইন্ডিয়া বে, ইন্ডিয়া, ঠিক আছে? সে মানে স্বাধীনতার আগেও ছিল, এখনো আছে, ঠিক আছে? সেটা সব ক্ষেত্রে। আর ক্রিকেটের ক্ষেত্রে উফ, তোদের ভাগ্য ভালো রোহিত শর্মা আর বিরাট কোহলিও এখানে নেই। তোদের ভাগ্য ভালো তাড়াতাড়ি কালকের অভিষেক শর্মা চলে গেছে, নাহলে সে যদি থাকতো না, এমন কুটাই হতো, মানে সে কুটাই আর সারা জীবন মুখ দেখাতে পারতিস না, এখান থেকেই পুরো একদম বাইরে চলে যেতে হতো বস। না না না, এমনি বাড়িয়ে চড়িয়ে বলার প্রচুর জায়গা থাকে, মানে এরা বলেই আর কি, মানে এরা বলার জন্যই থাকে, মানে নাহলে ভিউজ আসে না ভাই। ওই তো ওদের পিসিএল হচ্ছে, দেখানো হয় কোথায়? ইউটিউবে, ঠিক আছে? সেখানে রাইডও কেউ কিনতে যায় না, মানে বোঝো তাদের অবস্থা। তারপরেও তাদের এত কিছু লজ্জা তো নেই ভাই। বয়কট বয়কট বললো, লাস্ট পর্যন্ত কিচ্ছু উপায় না পেয়ে ইন্ডিয়ার সঙ্গে খেললো। আর তারপরেও আবার যা হাম্বি চম্বি ভাই, দেখবে আজকে বলছি, সেখানে টিভি গুলো আসতো, আছে তো না, সব কোটাই ভাঙা হয়ে গেছে। দেখো, আমাদের এখানে কিন্তু ভাঙা টিভিও কেনে, তোমরা চাইলে বেচে দিতে পারো, তাতে যদি 2-4 টাকা হয়, আটা কিনতে পারো, রুটি খেতে পারো। ব্যাপারটা বুঝতেই পারছো তোমরা। তোমাদের একটা বিজনেসের একটা জায়গা বলে দিলাম, ঠিক আছে? হালকা করে সেটা ট্রাই করে ফেলো। আর বাকি থাকলো, আশা করি লজ্জা যদি থাকে, একটাও টিভি আর নেই, তোমরা এরপর থেকে ওই মোবাইল থাকলে দেখো খেলা, না হলে তোমাদের খেলা দেখে লাভ নাই, বুঝলে তো? তোমরা বলো এক, করো এক, রেজাল্ট তো আরো এক বেরোয়, সেটা নিয়ে কোনো কথা নেই। এবার আসি খেলায়। কে কাকে কিভাবে কুটেছে। হার্দিক পান্ডিয়া 2টা উইকেট, মানে একদম ধাড়াধাড় উইকেট ফেলেছে। এখানে বাবা তিলক বর্মা কুলদীপ এসে 1টা উইকেট নিয়েছে। এখানে বুমরা 2টা উইকেট, অক্ষর প্যাটেল 2টা উইকেট, মানে যে আসছে বস সেই উইকেট নিচ্ছে। মানে কোথায় যাবে ভাই? বল হাতে ইন্ডিয়া জ্বলে গেছে, ঠিক আছে? পাকিস্তান দেখে ভয়ে ঘরে ঢুকে গেছে, মানে কোনো জবাব নেই বস। আর তার উপরে ঈশান কিষান 40 বলে 77 রান। ওফ, এই ছেলেটা ঠিক আছে, এই ছেলেটা মানে দেখিয়ে দিয়েছে, অভিষেক গেছে বিশ্রামে, আমি তো আছি বস, চাপ কিসের? আর ছিল পাকিস্তান, ও বুঝে গেছে ভাই, প্রথম 5 ওভারে বুঝে গেছে আমাদের হাল কোথায়। আর তার উপরে উসমান তারিক, উফ, সোশ্যাল মিডিয়ায় টেকা যাচ্ছে না, বোলিং অ্যাকশন এই করে সেই। সূর্যকুমার যাদবের প্র্যাকটিসের ভিডিও ভাইরাল, বলে ক্যাপ্টেন এরকম বল করছে, এর দ্বারা হবে না হাসাহাসি। দেখো কেমন দিল বস, কেমন দিল, ঠিক আছে? উসমান তারিককে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি পাকিস্তানে গেছে তো নাচে, ওখানে দেখো হোটেলে ঘুমিয়ে ফুমিয়ে গেছে নাকি, যদিও এদের লজ্জা ভজ্জা নেই, বুঝলে তো? আর বাকি থাকলো সূর্যকুমার যাদব, আমাদের ক্যাপ্টেন, 29 বলে 32 রান, শিবম দুবে 17 বলে 27 রান, রিঙ্কু সিং 4 বলে 11 রান, আর হ্যাঁ তিলক বর্মা 24 বলে 25 রান। হ্যাঁ, বলে দিয়েছি। দেখো ভাই, রান যাই পারে হোক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যখন রান একটু কম যায়, তখন ওই 175-75-এর কাছাকাছি যখন যায়, আমি যখন দেখলাম 200 যাচ্ছে না, তখনই বুঝলাম মনে হচ্ছে একটু টাফ আছে। উফ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের যে ন্যাশনাল মিডিয়া, কিছু চ্যানেলগুলো দেখছিলাম, মানে পাকিস্তানের চ্যানেল, ঠিক আছে? ওরে ভাই, 200 করতে পারো না, এরা খেলবে, পাকিস্তানের সামনে টিকতে পারো না। বলছি কোথায় গেলেন বলুন তো আপনারা? মানে আপনাদের খুঁজে পাচ্ছি না, খেলা শেষ হতে হতে খুঁজে তো পাচ্ছেই না। আর বলছি সেই উসমান তারিকের অনুগামীরা কোথায়? মানে ওই যে মানে গ্রানাইট ছোড়া বল, আর ওই গ্রানাইট কি পেছনে মানে ফেটে গেছে, মানে বলছিলাম আর কি, মানে আপনাদের কি মনে হচ্ছে, মানে কোথায় গেলেন, কোথায় আপনারা? আচ্ছা যাই হোক, সে যেখানে যাবেন যান। বলছি আজকে তো ফিরবেন নাকি? মানে খেলা টেলার তো শেষ হয়েছে, মানে ফিরবেন তো সেখান থেকে? হোটেল টোটেলে ভাড়া টাড়া দিয়ে দেন, সবকিছু কমপ্লিট করুন, করে একটু যান, গিয়ে পাকিস্তান, মানে আপনার পাকিস্তানে গিয়েই হচ্ছে আপনারা বিশ্রাম নিন। পরের ম্যাচ আছে তো, সেখানে হারতে হবে তো নাকি? মানে ঠিক আছে, দেখুন একটু ভালো করে খেলবেন, বুঝলেন তো? আর হ্যাঁ, বাপের সঙ্গে এরকম বারবার পাঙ্গা নিয়ে এরকম হচ্ছে নিজেদের অপমানটা করবেন না, বুঝলেন তো? বুঝতেই পাচ্ছেন, পাকিস্তান আপনাকেই বলছি। যাই হোক, কালকের ম্যাচ একদম ছিল ফাটাফাটি, বেশ মস্তিদার ম্যাচ ছিল, ঠিক আছে? তোমাদের কাদের কালকের ম্যাচটা ভালো লেগেছে, কাদের
ভালো লাগেনি অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বাংলাদেশ থেকে দেখে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এই যে তোমাদের সম্বন্ধে এত ভালো ভালো কথা বলি, তারপর তোমাদের এই ভাই দাদা ইয়ারের যে দেশটা আছে পাকিস্তান, বুঝলে তো, তোমরাই তো পূর্ব পাকিস্তান, যাই হোক, আর যে পাকিস্তানটা আছে যে কালকে হারলো, তাদেরকে সাপোর্ট করার জন্য যে ওই লুঙ্গি তুলে লুঙ্গি ডান্স করেছিল, ঠিক আছে, লুঙ্গি তুলে কাঁচা খুলে, ঠিক আছে, যে ডান্সগুলো করেছিলে সেই ডান্সের তো 12টা বেজে গেছে। তোমরা এক কাজ করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, মাঝে মধ্যে ওইসব খবর টবর দেবো, তোমাদের একটু গাটা জ্বলবে, জ্বলুক হালকা জ্বলুক, লজ্জা বজ্জা আছে নাকি? লজ্জা থাকলে ভাই ওয়ার্ল্ড কাপ বয়কট থেকে শুরু করে পাকিস্তানের সাপোর্ট কেউ করতে পারে, কোন সুস্থ মানুষ করতে পারে ভাই? হ্যাঁ, এটা বাংলাদেশি পারে একদম। হ্যাঁ, আর ফেসবুক থেকে দেখা গেলে পেজটাকে ফলো করো। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।